অসমে মিয়াল্যান্ডের দাবি। একদিকে সরকারি জমি জবরদখল, অন্যদিকে চলছে ভয়াবহ ষড়যন্ত্র। কার প্রচ্ছন্ন মদতে মিয়াল্যান্ডের দাবি জবরদখলকারীদের, এমনটাই উঠছে প্ৰশ্ন। পুনৰ সংস্থাপন দিব নালাগিব, নহ'লে আমি মিয়া সাহিত্য শাসনৰ দাবী উঠাম আৰু মিয়াল্যান্ড বুলিও দাবী কৰিম। আমি বড়ো মানুহে যদি 1932 পৰা বড়ো আন্দোলন কৰি 35 লাখ মানুহে বড়োলেণ্ড দাবী কৰিব পাৰে, তেনেহ'লে 1,40,00,000 মিয়া মানুহে মিয়াল্যান্ডো দাবী কৰিব পাৰে। যদি এইবাৰ চৰকাৰ যদি আমাক পুনৰ সংস্থাপন নিদিয়ে, তেনেহ'লে চৰকাৰে এক ডাঙৰ বৃহৎ গণ আন্দোলনৰ সন্মুখীন হ'ব লাগিব। আমি মিয়া ছাত্ৰ পৰিষদে গোটেই অসমৰ লগত দিল্লী গোটেই ভাৰতবৰ্ষ কঁপাই তুলিম। জমি ওলমাই হিনৰ লগত লৈ আমচু নেমচু যিমান সংগঠন আছে আমি সকলোৱে মিয়াই মিলি সকলো দিল্লী অসম সকলো কঁপাই তুলিম। মিয়া বাংলাদেশী মিয়া যেতিয়া মানে অসমত আহি কচু কাটি থৈ গৈছিলে অসমীয়া মানুহক, তেতিয়া কিমান অসমীয়া আছিলে। সরাসরি নিউজরুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি তন্ময় দে। তন্ময়, যেমনটা আমরা বিস্ফোরক দাবি শুনলাম, অসমে মিয়াল্যান্ডের দাবি করা হচ্ছে। একদিকে যেমন সরকারি জমি জবরদখল চলছে, অন্যদিকে ভয়াবহ ষড়যন্ত্র সামনে আসছে, কি জানাবে বিস্তারিত? সুদা দেখো, এই ছেলেটা যে কথাটা বলল যে মিয়াল্যান্ড লাগে, আর মিয়াল্যান্ড যদি না হয় তাহলে তারা এক হুমকি দিয়েছে, তারা দিল্লি কাঁপাবে, তারা পুরো আসাম কাঁপাবে, অসম কাঁপাবে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে কথাটা বলল, এই বলার পেছনে কার যে আশীর্বাদ এই ছেলেটার মাথায়, বা এই যে অবৈধ এরা যে আছে যারা এখানে সরকারি ভূমি যারা বেদখল করে ছিল, কার আশীর্বাদ তাদের মাথার উপরে আছে? এই যদি কারো আশীর্বাদ না থাকতো তাহলে কিন্তু এই এত বড় সাহস করতো না, যে তারা দাবি করতো না তাদের মিয়াল্যান্ড লাগে বলে। আসল কথা, এই ছেলেটাকে আমি বলবো যে মুঙ্গারিলাল। আমরা ছোটবেলায় দেখেছিলাম না মুঙ্গারিলালকে হাসিন স্বপ্নে, এই ছেলেটা হচ্ছে মুঙ্গারিলাল। আর এরা সম্পূর্ণটা সবাই কিন্তু এরা মুঙ্গারিলাল। এরা এখন স্বপ্ন দেখছে যে অসমে তাদেরকে মিয়াল্যান্ড দেওয়া হবে। এই ষড়যন্ত্র একটা কিন্তু ভয়াবহ ষড়যন্ত্র কিন্তু চলছে অসমে। কারণ এইভাবে বলাটা, সবার সামনে ক্যামেরার সামনে এইভাবে বলাটা কিন্তু তার জন্য সাহস লাগবে। আর এই সাহসটা দিচ্ছে কোনো তৃতীয় শক্তি, পিছন দিকে কেউ ব্যাক করছে, তার জন্য এইভাবে এই কথাগুলো বলছে। মিয়াল্যান্ড লাগে, কিসের মিয়াল্যান্ড লাগে? সম্পূর্ণ বন বিভাগের যে জমি, সেই জমি বছর বছর ধরে দখল করে সেখানে ঘর বানাচ্ছে, সেখানে বন গাছ সব কেটে ফেলছে, শাল গাছ সেগুন গাছের দিকে সব কিছু শেষ করে ফেলছে। তারপরে বলছে তাদের মিয়াল্যান্ড লাগে। কিসের মিয়াল্যান্ড লাগে? কোথার দিকে এসছে? তাদের এখনো সঠিক কোনো পরিচয় নেই। তাদের নামের পিছনে তাদের যে লিগেসি এখন অবধি ভালো মতন বলতে পারে না। আমি গেছিলাম বিভিন্ন জায়গায় কথা বলেছি, তারা কিন্তু একটাও ভালো সম্পূর্ণভাবে বলতে পারছে না। খালি বলে আমরা এখানে ভোট দিই, ওখানে আমাদের ঘর ছিল, কিন্তু কোনো যে তথ্য প্রমাণ সেগুলো কিন্তু তাদের কাছে নেই। এইভাবেই কিন্তু তারা বিভিন্ন অসমের বিভিন্ন জায়গায় তারা নিজেদের বসতি তারা গড়ে তুলেছিল। আর এই বসতি ভেঙে চুরমার করছে এখন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আর এই যে মিয়া মুসলমান, এই ছেলেটা যে বলছে মিয়াল্যান্ড, বলছে আমার বোডোল্যান্ড যদি থাকতে পারে মিয়াল্যান্ড কেন হবে না? দল সংগঠনের নাম বলছে। এখন প্রশ্ন হচ্ছে এই দল সংগঠনগুলোই কি এদেরকে যে পিছন দিকে ব্যাক করছে নাকি? এটা বড় প্রশ্ন। একদমই তন্ময়, যেমনটা আমরা শুনলাম ওই মন্তব্যে, যে কোনো অদৃশ্য হাত ছাড়া তার এই সাহস পাওয়া সম্ভব নয়। এবং কিছুদিন আগে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একটি খতিয়ান তুলে তিনি বলেছিলেন যে এভাবে যদি দখলদারি চলতে থাকে তাহলে অসমিয়ারা সংখ্যালঘুতে পরিণত হবে। তন্ময়, একদম, কিন্তু সেটা হতে দিবে না। কারণ কেন হতে দিবে না আমি তোমাকে বলছি। দেখো, সব জায়গায় উচ্ছেদ অভিযান চলছে, যেখানে বেদখলকারীরা আছে, যারা বন বিভাগের ভূমি বা সরকারি ভূমি বেদখল করে আছে, এতদিন কিন্তু তাদেরকে কিন্তু বলা হয়েছিল যে এই জায়গাগুলো ছেড়ে দাও বা এখান থেকে সরে যাও। কিন্তু যারা সরে গেছে নিজের দিকে তাদের কথা ঠিক, কিন্তু যারা সরেনি তাদের বিরুদ্ধে এখন ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর এখন দিকে আমি বলছি, আমার সাথেও যোগাযোগ হয়েছে, যারা বন বিভাগের যারা আধিকারিক আমার সাথে যোগাযোগ হয়েছে। এবার দিকে যারা বন বিভাগের ভূমিতে থাকা শাল গাছ হোক, সেগুন গাছ হোক, যারা কাটবে তাদেরকে কিন্তু গ্রেফতার করা হবে। শুধু উচ্ছেদ না, তাদেরকে গ্রেফতারও করা হবে। আর এই যে মিয়া মুসলমানের যাদের আমি বলবো যে এই মোশন কিন্তু এখন বের হয়ে যাবে। কারণ এই মোশন চলবে না। মিয়াল্যান্ড কি? মিয়াল্যান্ড তো দূরের কথা, তাদেরকে যদি নথিপত্র না থাকে, যদি ভালো মতন তাদের কোনো ডিটেলস না থাকে, তাদেরকে কিন্তু এখান থেকে সরানো হবে। আর এই চক্রান্ত তারা করছেন, যার ষড়যন্ত্র তারা করছে, সেই ষড়যন্ত্র কিন্তু সফল হবে না। দিল্লিও কাঁপাতে পারবে না, আসামও কাঁপাতে পারবে না, গুয়াহাটিও কাঁপাতে পারবে না। সুধা, একদমই তন্ময়, এই খবরের নজর রাখা হবে। তোমাকে ধন্যবাদ।